আমরা বাঙালিরা খুবই ভর্তা প্রিয়। এতটা প্রিয় যে যদি বাসার মধ্যে শুধু ভর্তাও তৈরি করা হয়, পান্তা ভাত দিয়ে সবাই ভর্তা দিয়ে এক প্লেট নিমিষে শেষ করে ফেলতে পারে। আর আমাদের বাসায় সবাই এই ভর্তাটা পছন্দ করে, কারণ গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অনেক মজাদার। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। আজকের রেসিপি হতে যাচ্ছে সিদুল শুটকি দিয়ে তৈরি করা ভর্তা। এখানে আম্মু 5 থেকে 6টার মতো সিদুল শুটকি নিয়ে নেয়, আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিবে 4 থেকে 5টার মতো পেঁয়াজ রাখে, আর পাশাপাশি এখানে একটা রসুনের কোয়া পোড়াটা দিয়ে দেয়। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে পারেন, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখলে এই ভর্তাটা খেতেও মজা লাগে। আম্মু বড় সাইজের পেঁয়াজ নিয়েছিল বলে এখানে 3টা থেকে 4টার মতন দেয়। এটা হচ্ছে রসায়ন গাছের পাতা দিয়ে দেয়। এখানে আপনি একটু পরিমাণ বেশি রাখলে ভালো লাগে, কারণ এটা থেকে স্মেলটা অনেক ভালো আসে, আর ভর্তা স্মেলটাও একটু বেশি বাড়িয়ে দেয়। এখানে আম্মু কাঁচা মরিচ আর শুকনো মরিচও দেয়। মূলত এই উপকরণগুলি এই ভর্তা তৈরি করার জন্য লাগবে। এখন এই উপকরণগুলো আমরা তেলের মধ্যে ভেজে নেব। এখানে আম্মু একটা প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেয়, সয়াবিন তেল। পরপর করে সবগুলো উপকরণ দিয়ে দেয়। এখানে বলতে গেলে আমি তেলের ছিটকাও খেয়েছি ক্লিপটা নেওয়ার সময়। ট্রাই করবেন মিডিয়াম আছে এটাকে রান্না করার, কারণ যাতে না পুড়ে যায়। জিনিসটা বাদামি হয়ে গেলে কিন্তু আমাদের ভাজাটা হয়ে যাবে এখানে। অনেকে আবার কি করে এই জিনিসগুলো না ভেজে কাঁচাভাবেই আপনি বেটে ফেলে, এটা তো মজা পাওয়া যায়, বাট ভেজে যেটা তৈরি করা হয় ওটা আরেকটু মজা লাগে বেশি। তো এই তো বাদামি হয়ে গিয়েছে, এমন হলে আপনারা নামিয়ে ফেলবেন চুলা থেকে। এখানে পরে আম্মু লাল মরিচ কিছু অ্যাড করে। এখন যে সিদুল শুটকিগুলো ছিল এটা হালকা তেলের মধ্যে ভেজে নেবে সবগুলোকে। আর এখানে দেখেন পুরাটা ভাজা হয়ে গেছে। এখান থেকে আপনারা কি করবেন, কাঁটাগুলো সরিয়ে নেবেন যাতে ভর্তার মধ্যে কাঁটাটা না থাকে। আর আপনারা চাইলে এই জিনিসটাকে ভালোভাবে পিষে বাটলে তাহলে আর কাঁটাটা থাকবে না। আম্মু এখানে শুটকির সাথে যে ভাজা লাল মরিচগুলো ছিল সেটা দিয়ে দেয়, তারপর একবারে বেটে নেয় এটা ফার্স্টে। লাল মরিচ আর শুটকিটাকে আপনারা মিহিন করে পুরাটা বেটে নেবেন। এরপর যে ভাজা রসুনগুলো ছিল সেটা আমরা আধা বাটা করে বেটে নেব। এখন যে বাকি পেঁয়াজ আর রসায়ন গাছের পাতাটা ছিল সেটা বেটে নেব। পেঁয়াজগুলো আধা বাটা করে বাটবেন, তাহলে খেতে কিন্তু ভর্তাটা মজা লাগবে। আপনারা যদি শুধু ভর্তাটা খেয়ে দেখেন তাহলে যখন কামড় দিবেন না তখন কিন্তু পেঁয়াজটা কচ করে উঠবে আর সেই লাগবে খেতে। আর এই দেখেন শুটকিটাকে কিন্তু আম্মু মিহিন করে বেটে নেয়, আর এখানে পেঁয়াজগুলোকে আদা বাটা করে বাটা হচ্ছে। আর এই তো হয়ে গিয়েছে ফুল আমাদের ভর্তাটা। আর এর মধ্যে স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দিবেন। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার সবার পছন্দের ভর্তাটা। উফ, এভাবে মাখানি দেখে আমার নিজেরই লোল পড়ে যাচ্ছে। আমার আবার মন চাচ্ছে বানিয়ে তৈরি করে খেতে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের ফলো করতে ভুলবেন না। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।